একদিন মসজিদে ইফতারের সময় এক লোক বলল, ভাই, আপনি প্রতিদিন খালি হাতে আসেন, অথচ যাওয়ার সময় সকল বাঁচা খাবার নিয়ে যান কেন? ইমাম সাহেব, আমরা কয়েকদিন দেখেছি সে প্রতিদিন বাঁচা খাবার সাথে করে নিয়ে যায়। আপনি বলেন এটা কিরকম অভ্যাস? তারপর ইমাম সাহেব বললেন, নামাজের পর এই বিষয় নিয়ে কথা হবে। তারপর সবাই যখন নামাজে দাঁড়ালো তখন লোকটি বলতে শুরু করলো, তাড়াতাড়ি করে সব খাবার নিয়ে যায়, না হলে নামাজের পরে আটকালে কোন খাবার নিয়ে যেতে পারবো না। নামাজ শেষ করে মুসল্লিরা দেখলো লোকটা চলে গেছে আর বলল, দেখেছেন আপনারা সে কতটা লোভী, নামাজটা পর্যন্ত ছেড়ে দিচ্ছে, খাবার নিয়েও পালিয়ে গেছে। তখন একজন বলল, চলেন তো গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তারপর লোকটি বাসায় পর তার ছেলে বলল, আব্বু, আপনি চলে আসছেন, অনেক ক্ষুধা লাগছে। লোকটি বলল, নাও বাবা, আল্লাহ পাঠাইছে, অসুস্থতার জন্য কাজ করতে পারি না, কিন্তু প্রতিদিনই তিনি তার ঘর থেকে আমাদের জন্য রিজিক পাঠায়। তারপর বাহির থেকে মুসল্লিরা সবাই দেখছিল আর বলল, আমরা তো তাকে লোভী ভাবতেছিলাম, এ তো আসলে পরিস্থিতির শিকার। পরের দিন লোকটির ছেলে বলল, আব্বু, আজকে আপনি মসজিদ যাবেন না, আজকে আল্লাহ খাবার দিবেন না। তখন লোকটি বলল, যখন বান্দারা রাস্তা বন্ধ করে দেন তখন আল্লাহ নিজে রাস্তা করে দেন। পরদিন মসজিদে ইফতারের সময় এক লোক বলল, আজকে ওকে দেখতে পাচ্ছি না, মনে হয় কালকে কথার জন্য অনেক দুঃখ পেয়েছে। তারপর সব মুসল্লিরা তার বাড়িতে গেল আর বলবো, ভাই, আমাদের মাফ করে দেন, আজকে ইফতারি আমরা আপনার সাথে করব। গল্পের শিক্ষা, রোজা শুধু প্রতিদিন ক্ষুধার্ত থাকার নাম নয়, বরং অন্য কারো ক্ষুধার্ত বুঝার নাম। এই রমজানে আপনার আশেপাশের গরিবদেরকে চিহ্নিত করেন আর সবাইকে সাহায্য করুন। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক, আমিন। বন্ধুরা, প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।